আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, রিয়াল মাদ্রিদ ইজ ব্যাক। ব্যাক কেন বলতেছি ওটা আপনারাও জানেন। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে জয়েন করার পর রিয়াল মাদ্রিদ টোটালি চেঞ্জ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের সিস্টেম একদম অন্যরকম হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স, গেম পরিকল্পনা, এভরিথিং। বাট এই মুহূর্তে আপনাদের কথা হইতেছে, ভাই, ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদ যে 3টা গেম খেলছে, ওই 3টা গেম এরা কাদের বিপক্ষে খেলছে? এরা নর্মাল টিম। এখানে আল হিলাল, পাচুকা, সালজবার্গ এরা শক্তিশালী কোনো টিম না, যার কারণে ইজিলি এদেরকে হারাইতে পারছে বা ড্র করছে। বাট রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদকে মুখোমুখি হতে হবে ইউভেন্টাসের। এখন ইউভেন্টাসকে হারাই দেখেন, ইউভেন্টাসকে হারাইতে না পারলে আমাদের মান সম্মান যা আছে সব যাবে। মান সম্মান কেন যাবে? এই যে জাভি আলোনসো জয়েন করার পর আমরা বড় বড় কথা বলছি, আমরা এই করে ফেলবো, ওই করে ফেলবো। এখন যদি ইউভেন্টাসকে হারাইতে না পারি, ইউভেন্টাসের বিপক্ষে ডমিনেট করতে না পারি, তাহলে মান সম্মান সব গেছে। এই যে জাভি আলোনসোর 3 গেম দেখার পর আমরা ফাটাই ফেলছি, আমরা এই করে ফেলছি, আমরা ব্যাক করছি, এটার প্রমাণ আমরা এই ম্যাচেই পাবো। সো বেশি কথা না বলে আমি ম্যাচ নিয়ে কথা বলি। দেখেন, ম্যাচ কেমন হবে ওইটা আমি বলতে পারতেছি না। রিয়াল মাদ্রিদ কি ইউভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাইতে পারবে, নাকি ইউভেন্টাস রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে? দেখেন, এই যে জাভি আলোনসো আসছে, ঠিক এখন থেকে জাভি আলোনসোকে প্রমাণ করতে হবে, ভাই, আমি রিয়াল মাদ্রিদের জন্য পারফেক্ট। এইখানে আমি হারতে আসি নাই, আমি আমার কোয়ালিটি দেখাইতে আসছি, আমি আমার সিস্টেম শো করতে আসছি। ভাই, এই রিয়াল মাদ্রিদকে আমি একটা সিস্টেমে নিয়ে আসছি। এরা একটা সিস্টেমে মুভ করতেছে। কার্লো অ্যানচেলত্তির যে একটা সিস্টেম ছিল, ওই সিস্টেম থেকে এই মুহূর্তে এরা বের হয়ে আসতেছে। আর রিয়াল মাদ্রিদের কাছে যে একটা টপ ক্লাস স্কোয়াড আছে, এরা কি করতে পারে আমি ওইটা দেখাইতে আসছি। সো এই ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য, আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি সরাসরি ফরমেশন নিয়ে কথা বলি। দেখেন, স্টার্টিংয়ে 4-2-3-1 অথবা 4-3-3 যাই হোক, ম্যাচ শুরু হওয়ার পর এখানে ফরমেশন চেঞ্জ হয়। এই যে ম্যাচ শুরু হওয়ার পর ফরমেশন চেঞ্জ হয়, ফরমেশন এমন হয় 3-5-2 অথবা 3-4-1-2। শুধুমাত্র রিয়াল মাদ্রিদের ফরমেশনই এমন না, ইউভেন্টাসের ফরমেশনও কিন্তু সিমিলার। আর ইউভেন্টাসের মিড অ্যাটাকিং লাইন, ভাই, ইউভেন্টাসের খুব ভালো একটা সেটিং আছে। এরা 3-4-2-1-এ খেলে, বাট এদের মিড এবং অ্যাটাকিং লাইনে কোয়ালিটিফুল প্লেয়াররা আছে, যাদেরকে নিয়ে জাভি আলোনসোকে ভাবতে হবে। এরা গ্রুপ স্টেজে আলেনকে 5-0 গোলে হারাইছে, ওয়াইডেটকে 4-1 গোলে হারাইছে। এই 2 ম্যাচের পর এরা কনফার্ম, ভাই, আমরা রাউন্ড অফ 16 খেলতেছি। যার কারণে সিটির বিপক্ষে যে ম্যাচ ছিল, ওই ম্যাচে টিমের মেন প্লেয়ারদেরকে বসায় রাখছিল। হ্যাঁ, খেলাইছে লাস্ট মোমেন্টে, উনি ওনার মেন প্লেয়ারদেরকে রেস্টে রাখছে শুধুমাত্র রাউন্ড অফ 16-এ খেলার জন্য। আর রাউন্ড অফ 16-এ এরা মোটামুটি শিওর ছিল রিয়াল মাদ্রিদ এদের প্রতিপক্ষ হবে। এদের টার্গেট ছিল, আমরা রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলছি, সিটির ম্যাচে যা হবার হবে, আমাদের টার্গেট রিয়াল মাদ্রিদ। এদের মধ্যে ওইরকম আত্মবিশ্বাস আছে, ভাই, আমরা রিয়াল মাদ্রিদকে হারাইতে পারবো। দেখা যাবে মাঠে কি হয়। বাট আমি একটু টিম অ্যানালাইজ করি, রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলি, ইউভেন্টাসকে নিয়ে কথা বলি। দেখেন, জাভি আলোনসো জয়েন করার পর রিয়াল মাদ্রিদ সরাসরি ক্লাব বিশ্বকাপে আসছে। আর ওনার ফার্স্ট ম্যাচ ছিল আল হিলালের বিপক্ষে। ওই ম্যাচ রিয়াল মাদ্রিদ ড্র করছে। বাট ফার্স্ট টু লাস্ট এই যে 3টা ম্যাচ ছিল, আল হিলাল, পাচুকা, দেন সালজবার্গ, এই 3টা ম্যাচ দেখার পর প্রত্যেকটা ম্যাচে আমার মনে হয়েছে রিয়াল মাদ্রিদ উন্নতি করতেছে, রিয়াল মাদ্রিদের মধ্যে পরিবর্তন আসতেছে। প্রত্যেকটা ধাপে আমরা রিয়াল মাদ্রিদের পরিবর্তন দেখতে পাইছি, প্রত্যেকটা ধাপে রিয়াল মাদ্রিদ উন্নতি করতেছে, ওইটা আমরা বুঝতে পারতেছি। এই যে ফার্স্ট ম্যাচ আল হিলালের বিপক্ষে ড্র করার পর পরের ম্যাচ পাচুকার বিপক্ষে 10 জন নিয়ে জাভি আলোনসো জয় নিয়ে আসছে, টপ ক্লাস পারফরমেন্স করে আসছে। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ হাইলাইনে খেলতেছিল, মিডে ডমিনেট করতেছিল, বল নিজেদের দখলে রাখতেছিল।
প্রেস করতেছিল, হাই প্রেস করতেছিল, অ্যাটাক করতেছিল। মোট কথায় কার্লো অ্যানচেলত্তির সময় আমরা যে স্লো গেম দেখছি ওইটা এখন আর নাই। এই প্লেয়ারদের মধ্যে স্পিড বাড়ছে, এরা কাউন্টারে খেলার ট্রাই করে, এরা প্রেস করার ট্রাই করে। এই যে ভিনিসিয়াস জুনিয়র লাস্ট কিছুদিন কি লাস্ট সিজনে আমাদের মনে হইতেছিল ভিনিসিয়াস জুনিয়র শেষ, আর এখন কার্লো অ্যানচেলত্তি চলে গেছে, ভিনিসিয়াস জুনিয়র আরো ডাউন খেয়ে যাবে। বাট না ভাই, এই যে 3টা ম্যাচ ছিল, এই 3 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের অনেক পরিবর্তন আমরা দেখছি। ভিনিসিয়াসের স্পিড দেখছি, ড্রিবলিং দেখছি। ভিনিসিয়াস প্রেস করতেছে, বল পাস করতেছে, অ্যাসিস্ট করা ট্রাই করতেছে, গোল করতেছে। মানে ভিনিসিয়াস জুনিয়র এখন মন খুলে খেলতেছে, দেখাইতেছে আমিও পারি। এরপর জুড বেলিংহাম, আমি জুড বেলিংহামের এখনকার যে ম্যাচগুলা ওইগুলা দেখার পর আমার মনে হইতেছে এই ম্যাচগুলা 2023-2024 এর। বাট না, এই ম্যাচ জুড বেলিংহাম জাভি আলোনসোর আন্ডারে খেলতেছে, অ্যান্ড এটা 2025। ডিন হোসেন মাত্র রিয়াল মাদ্রিদে জয়েন করছে। আমি মনে করি রাইট নাও রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার, হোক ডিফেন্ডার, বেস্ট প্লেয়ার। এরপর গঞ্জালো গার্সিয়া। আমাদের অভাব ছিল কি? অভাব না, জাভি আলোনসোর কথা ছিল আমার একজন প্রপার স্ট্রাইকার প্রয়োজন, হোসেলো টাইপ। বাট রাইট নাও রিয়াল মাদ্রিদের ডিসিশন কি? আমাদের স্ট্রাইকার প্রয়োজন নাই, গঞ্জালো গার্সিয়া আছে, সে কন্টিনিউ করবে। সো আপনারা বোঝেন মাত্র 3 ম্যাচে সে কেমন পারফরমেন্স করছে। এরপর আরো একজন গার্সিয়া, ফ্রান গার্সিয়া। ভাই ওর কথা কি বলবো? সে একজন ডিফেন্ডার, যেভাবে ওভারল্যাপিং করে, সে উপরে যাইতেছে, নিচে আসতেছে, ডিফেন্স করে, এখান থেকে আবার উপরে যায়, প্রেস করে, ক্রস করে, অ্যাটাক করার ট্রাই করে। মানে মাদ্রিদের এই টিমটাকে এইভাবে প্রেস করে খেলতে আমি কখনো দেখি নাই। বাট জাভি আলোনসো আসার পর এরা বেস্ট গেম দিতে পারতেছে। জাভি আলোনসো কি করতেছে? ডিফেন্স টু মিড, মিড টু অ্যাটাকিং লাইন, এইভাবে প্রেস করতেছে। এই যে ওনার ফরমেশন, ব্যাক লাইনে 3 জন রাখে, দেন মিডে 5 জন দিয়ে ডমিনেট করায়, মিড ব্লক করায়, এদেরকে দিয়ে প্রেস করায়। ভাই রিয়াল মাদ্রিদ যখন অ্যাটাকিংয়ে যায়, অ্যাটাকিং লাইনে, প্রতিপক্ষের অ্যাটাকিং লাইনে 6-7 জন প্লেয়ার থাকে রিয়াল মাদ্রিদের, এরা ওইভাবে প্রেস করে। এরপর হয়তো ইউভেন্টাসের সাথে আজকে এমবাপ্পে ব্যাক করবে, স্টার্টিংয়ে নাও থাকতে পারে, বাট স্কোয়াডে ব্যাক করতেছে। যদি কিলিয়ান এমবাপ্পে স্টার্টিংয়ে না থাকে তাহলে শিওর থাকেন জাভি আলোনসো মূল একাদশে কোনো পরিবর্তন আনবে না। সালজবার্গের বিপক্ষে যাদেরকে দিয়ে খেলাইছে এরাই স্টার্টিংয়ে থাকবে। তবে হ্যাঁ, এই একাদশ নিয়ে ইউভেন্টাসের বিপক্ষে জাভি আলোনসো বসে থাকবে না, উনি ওনার বেস্ট ট্যাকটিক্স কাজে লাগাবে। বাট ইউভেন্টাস বসে থাকবে না ভাই, ইউভেন্টাস ওইভাবে খেলবে। ভাই হয়তো কোয়ার্টার ফাইনাল, আর না হয় ঘর। আমরা লড়াই করব, আমাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ হোক, যেই হোক। তবে ইউভেন্টাসের কাছে কোয়ালিটিফুল প্লেয়ার আছে, আপনারা হয়তো অনেকের নামও জানেন না। এই যে এলডিস, এই প্লেয়ারটা সে কোন পজিশনে খেলে, তার পজিশন কি? লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার নাকি স্ট্রাইকার? তাকে আপনি যে পজিশনে খেলাবেন সে রেডি, তার বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য সে রেডি হয়ে বসে থাকবে। এরপরে কানসেসাও, আপনারা যারা ওরা চেনেন না, আপনারা জার্মানি বনাম পর্তুগালের ম্যাচ দেখেন, ওই ম্যাচে সে কেমন স্কোর করছে ওইটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওর কোয়ালিটি কি। ভাই অনেক ভালো ফিনিশার। বাট এখানে আমাদের প্লাস পয়েন্ট আছে। আমাদের প্লাস পয়েন্ট কি? কানসেসাও সে ফেস করবে আমাদের ফ্রান গার্সিয়াকে। এখন আপনারা বলেন কানসেসাও নাকি গার্সিয়া? তবে কানসেসাও রিয়াল মাদ্রিদের জন্য বিপদ হইতে পারে, বিকজ সে অনেক রান করে, তার অনেক স্পিড, ভালো দৌড়াইতে পারে। সেম গার্সিয়া। সো এখানে ভালো একটা কম্পিটিশন হবে গার্সিয়া বনাম কানসেসাও। এরপরে তাদের মেইন হাতিয়ার ব্লাহোভিচ, তার ফিনিশিং, পেনাল্টি এরিয়াতে তার আধিপত্য, সে ভালো হেডার,
ভালো ফিনিশার, তার কন্ট্রোলিং অনেক জোস। বাট ভাই, এসব মাদ্রিদের সাথে চলবে না। এখানে রুডিগার, চুয়ামেনি, এই রুডিগারের কাছে বিশ্বের বড় বড় স্ট্রাইকাররা আটকায় গেছে। এর সাথে এইখানে ডিন হুইসেন, এই যে ডিন হুইসেনকে আপনি বল দিন, সে ডিফেন্সিভ লাইন থেকে ভিনিসিয়াসকে পাস করে, ভিনিসিয়াস ফাইনাল থার্ডে বল রিসিভ করে। আপনারা চিন্তা করেন এই ডিন হুইসেন কতটা ক্রিয়েটিভ। তবে রিয়াল মাদ্রিদ যেমনই খেলুক, যদি মিড কন্ট্রোল করতে না পারে, মিডে ডমিনেট করতে না পারে, তাহলে বিপদ আছে। ইউভেন্টাসের টার্গেট কি থাকে জানেন? এরা মিডকে কন্ট্রোল করে, এদের যে মিডফিল্ডাররা এরা উপরে খুব কম যায়, এরা এদের উইঙ্গারদের, স্ট্রাইকারকে বল পাস করে। মোট কথায় মিডে থেকে এরা ফাইনাল থার্ডে খেলে, আর এটা আটকাইতে হবে রিয়াল মাদ্রিদের মিডকে, জাভি আলোনজোকে। তবে জাভি আলোনজো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে যেভাবে খেলাইতেছে, আমার মনে হয় না ইউভেন্টাস মিডে ওইরকম চান্স পাবে। তবে মাদ্রিদের জন্য ভয় আছে। জাভি আলোনজো মাত্র জয়েন করছে, এখন পর্যন্ত তার যে ট্যাকটিক্স ওটা পুশ করতে পারে নাই পুরোপুরি, একটু টাইম লাগবে। বাট এই যে এত তাড়াতাড়ি এত পরিবর্তন, এটাও কিন্তু অবিশ্বাস্য। আমরা মনে করছি কি 1-1.5 ম্যাচ সময় দিন, হয়ে যাবে। বাট 3 ম্যাচে আমরা যে পরিবর্তন পাইছি, অনেক কিছু।